আমি যদি ডানাওয়ালা পাখি হতাম। আম্মু, সুমাইয়া, ও সুমাইয়া, আমার মেয়েটা কোথায় যাচ্ছে গো? কি দেখবা? তুমি গানটা বলো তো দেখি। তুমি গজলটা বলো, গজলটা বলো, এক কলি বলো। না বলে দেখাবো না। আমার সুরাইয়া জান্নাত, সুমাইয়া জান্নাতকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি? আম বাগান দেখতে যাচ্ছি এখন, পুকুর পাড় দিয়ে। ঠিক আছে, চলেন যাই, আপনাদের দেখাই। মেয়েটা কালকে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, গিয়ে চোখটা কিভাবে ফুলে গেছে দেখুন। হ্যাঁ, আব্বু মন খারাপ ওর। চলেন দেখাই, চলো চলো বাগানে চলো। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা উড়ে গিয়ে দেখতে যাইতাম। না জি আব্বু, কি কয় গানটা? চলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চলো যাই, আম বাগানে পানি দিতে যাব, আম ধরেছে কিনা দেখতে যাব। চলো, এই আমরা আম বাগানে চলে আসছি, দেখা যাক আম ধরেছে কিনা। সুমাইয়া মামুনি, আম ধরেছে? হাই হাই হাই, কি অবস্থা গাছের গো। হ্যাঁ, খুলে নাও ভালো করে, দরজা খুলে ফেলাও, চলো শো। হাই হাই, গাছের সব পাতা বের হয়ে গেছে, পাতা যে সব নষ্ট হয়ে গেল। এগুলো কি হলো? হ্যাঁ, পাতার মাথায় ভাবে পুড়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তো মহা মুশকিলজনক কথা। এই দু একটা আম ধরেছে ছোট ছোট। হা হা, কয়টা আম ধরেছে আব্বু? আম যে সব পচে নষ্ট হয়ে গেল, কারণটা কি? এভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি বলো তো দেখি। এই এখানে তো কীটনাশক দেওয়া লাগবে, এগুলো তো অবস্থা খারাপ হয়ে গেছে সবগুলাই। হ্যাঁ, কেবল গুটি আসছে আর এমন অবস্থা, যদি এমন অবস্থা হয় তাহলে তো কঠিন। দেখো দুইটা আম ধরছে তোমার সামনে। হ্যাঁ, ও ধরিও না, ছিঁড়ে যাবে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই অবস্থা কে আম বাগানের? হ্যাঁ, আম বাগান তো দেখতেছি পাতাটা তো সব নষ্ট হয়ে পুড়ে গেল কেন? আহা, এবার আমের ফলন খুবই কম, দুই চারটা করে লক্ষ্য করা যাচ্ছে। এই যে কেনাবো একটা। হ্যাঁ দেখো তো, এই যে ধরিও না। তুমি কি আমের গাছে চড়তে পারবা? চড়ো দেখি। না, পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে, দরকার নাই। চলে আসো, যে এইটাতে চড়তে পারবা, এইটাতে এইটাতে, এই গাছটাতে চড়তে পারবা। তুমি তো একাই পারবা না, পারবা না, পড়ে যাবা পড়ে যাবা। এই দেখি দিকে তাকাও, পড়ে যাবা। না, পড়ে যাবা, তুমি পড়ে যাবা। ধরো তো ধরো তো, পড়ে যাবা তো তুমি। মাকে কি সাহস মেয়ে দেখছেন? হ্যাঁ, ও আম গাছে চড়ে বসে আছে। হ্যাঁ, তুমি স্যান্ডেল খুলে দাও, কি একটা অবস্থা। স্যান্ডেল খুলে দাও। ঠিক আছে, বসে থাকো। ঠিক আছে, আমি বাড়ি চলে গেলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, তোমার একটা ছবি তুলে নি ভালো করে। হ্যাঁ, চমৎকার। একটা বিষয় দেখাই, এবছরের যে তাপমাত্রা, মানে এই তাপমাত্রায় গাছের পাতাগুলো কিভাবে শুকিয়ে যাচ্ছে দেখেন, আকাশে পানি নাই। এটাই মনে হয় সবচেয়ে বড় কারণ। জানি না আসলে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে এটাই। এখানে কিছু আমের গুটি রয়েছে, আগের তুলনায় এবছর আসলে খুবই খারাপ একটা ফলন। এবছর ফলন নেই বললেই চলে। কি একটা অবস্থা।
এইটা আছে না আমের গাছ, এইটার অবস্থা দেখুন, এই যে দেখুন, এই দেখুন সব পুড়ে ছারখার হয়ে গেছে, সব পাতা ঝরে 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 কিভাবে পুড়ে গেছে, কঠিন একটা অবস্থা। এই যেগুলো দেখেন সব পুড়ে গেছে, দেখেন। হ্যাঁ একটু এদিকে দেখাও তো। লিচুর গাছটা শুকিয়ে গেছিল, সমস্ত পাতা পড়ে যাওয়ার পরে আবার নতুন করে পাতা গজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আম্মু কখন কখন লিচু ধরবে বলো তো দেখি? কালকে ধরবে? এই ছোট ছোট গুটি আসছে এখানে। আম্মু এটা কিসের গাছ বলতে পারবা? এটা ডালিমের গাছ। ইউ আর রাইট, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওইটা হচ্ছে বরের গাছ। হ্যাঁ হ্যাঁ, সব পাতা খেয়ে ফেলেছে ছাগলে। এটা হচ্ছে আবার, হ্যাঁ আম বড় হয়নি আব্বু, ছেড়ে দাও, ওটা নষ্ট হয়ে যাবে, বড় হবে তখন খেতে হবে। হ্যাঁ চলো আম বাগান থেকে বের হয়ে যাই। আম এবার প্রত্যাশা অনুযায়ী আসলে আসে নাই। আমাদের পোরশা যেহেতু আমের রাজ্য, আম এলাকায় ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে, চাষাবাদ হচ্ছে, কিন্তু আমের এবছর আসলে ভালো মৌসুম নয়। তারপরেও মহান আল্লাহ পাক যা চান তাই হবে। যেগুলো আছে, যে গুটিগুলো আছে, এগুলো যদি ভালো থাকে, এগুলো যদি নিরাপদে রাখতে পারি, আমার মনে হচ্ছে যে খাওয়ার সমান হবে আর কি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।